হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমিও ভালো আছি। আর প্রতিদিনকার মতো রুস্তানা ডেইলি ব্লগে সবাইকে আবার স্বাগতম। এখন বাজে বিকাল 3:30, আর আমি বিকাল 3:30তে এই ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা শুরু হলো দেখুন। আমি ভাবলাম একটু আসরের নামাজটা পড়ে আমার মেয়ে বলছে, মা চলো আমরা একটু আর কি আমাদের জমিনে মানে গিয়ে বেড়াইতে যাই, আর ধানটা তো কাটা হয়ে যায়, আর গিয়া একটু আমরা গিয়ে ওখানে বেড়াই আছি। আর আমার বাচ্চারা তো সময়টুকু নাই, ওরার এক্সাম চলে। ভাবলাম আজকে একটু সময় পাইছি, বাচ্চারা এনে ওখানে যার এইখানে আমার এক ননাস মানে ওরা তো ধান কাটে, ওরা ধানরে মাড়াটা দিয়া দিতরা আর কি। আর ভাবলাম ওখানে গিয়ে দাঁড়াই, এখানে আমি কোনো দিনও যাইনি, আজকে প্রথম গেছি আর কি। আর এই যে দেখুন ওরা মানে আমাদের সিলটি বাসা এটারে বাসা বলে, এখানে বাসা বাঁধি আর কি, এখানে থাকা হয়, রাত্রে ধানগুলো আর কি দেখাশোনা হয়। আর এখানে ওরা সবজি লাগানো হয়েছে। আর দেখুন কিভাবে শিম গাছে ফুলটা দিয়া দিছে। আর আমি ভাবলাম এখানে ওরা কি লাগাইছে আমি দেখে আসি। পরে একটু দেখলাম আর কি, আর ওখানে ধান, ওরা তো ধানটা আর কি মাড়া দিয়ে দিয়ে ধানটা আর কি বের করা শুরু হয়ে গেছে ওরার। আর চারিদিকে কীভাবে ধানটাও কাটা হয়েছে, মানে অনেক তাড়াতাড়ি ধানটা এই বছরে ফেঁকে গেছে। আর এই যে দেখুন আমার বাচ্চারার কাণ্ডটা, ওরা ছেলে মেয়ে তিনজনে ওরা খুব লাফালাফি করছে। আর এই যে দেখুন আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ক্যামেরাটা করছি। আর আমাদের গ্রাম তো অনেকেই ভালো পায়, আর ভাবলাম একটু দেখাই নেই বিকাল টাইমের আর কি দেশটা। আর এইভাবে আর কি শীতকালের বিকাল টাইমে একটু বেড়াইতে ভাল লাগে। আর আমি এখানে গিয়ে দাঁড়াই, আমার অনেক আর কি ঠান্ডা লাগছে। কি করবো, আমি মেয়েকে বলছি তাড়াতাড়ি বাড়িতে চলো, আমি ঠান্ডার কাপড়টাই না নিই, আমার অনেক ঠান্ডা লাগছে। আর আমার তো জ্বর, আর আপনারা বলতে পারেন আমার গলাটাও একদম ঠান্ডার মধ্যে আর কি ঠান্ডায় আমার গলাটা এখনও পরিষ্কার হয়নি, আমার গলাটা আর কি একদম ভেঙে গেছে গিয়ে। আর এখনও আমার গলার মধ্যে ঠান্ডাটা বসে আছে আর কি। আর এই যে দেখুন আমি একটু আর কি ওখানে ওরা টেটকার দিয়ে আর কি ওরা হাল বাইয়ে রাখছে আর কি, ওরা সবজি লাগাইতেন। আর এই যে দেখুন ফরাস লাগানি হয়েছে আর কি, এখানে অনেক সুন্দর ইয়া ফরাসের গাছটাই উঠিছে আর কি। আর আমি ভাবলাম একটু ওটাই দেখে নেই। আর এই যে দেখুন ওরা ধান মারা দিয়ে ওখান জায়গায় রাখছে। আর এই যে দেখুন একজনের সাইকেল নিয়ে খুব লাফালাফি করছে। আর এখানে গরু রাখা আছে। আর আমার বাচ্চারা তো একদম পাগল। আর আমি বিরক্ত বাচ্চারাই নিয়ে এখানে বের হয়ে আর কি। আর আমি বলছি বাচ্চারারে চলো আমরা বাড়িতে যাই, বাড়িতে অনেক কাজ আছে, রান্না বাড়া করতে লাগে। আর এই যে দেখুন এখানে দাঁড়াইয়া একজন দেখছে আর কি। আর আমি এই যে ধানের চারিদিকটা একটু দেখাইলাম, এইটা আমাদের জমি আর কি, ধানটা এখনও ভালো মতে ফাঁকেনি, মানে চারিদিকে একটু একটু কাটা হয়ে গেছে। আর এইটাই থাকছে আর কি সপ্তাহ, মানে এক সপ্তাহ পর নাই ওটা খাটিয়ে আর কি উঠা নিয়েবেন। আর এই যে দেখুন ওরা দেখছে চারিদিকে, আমিও ভালো মতে আমাদের জায়গাগুলো আর কি চিনতে পারিনি। আপনার ভাইয়া একদিন আমাকে দেখাইছেন, আমি তাও চিনতে পারিনি, আমি জায়গাগুলো আমি অনেক ভালো করে দেখিনি। আর আমি রাখতেও পারি না আমার মনের মধ্যে এখানে কতগুলা জায়গা আমরা আছে আর কি। আর এই যে দেখুন ধানগুলা ওরা খেটে টেটকার দিয়ে আনা হয়েছে, এই টেটকার দিয়ে মারাও দেওয়া হয় ধান। আর আমার মেয়ের কাণ্ডটা দেখুন ওরা কীভাবে লাফালাফি করে। আর আপনারা সাথে আমার একটা রিকোয়েস্ট, আমাদের গ্রামটা কেমন হইল, আপনারা সাথে কেমন লাগলো আর কি। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাকে ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে লাইক সাবস্ক্রাইবার দিয়া আমার পাশে থাকবেন। আর যারা এখনও একটা লাইক সাবস্ক্রাইবার দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইবার দিয়া ওয়াল কন্টিনিউ আমার সাথে থাকা, যারা ওয়াল কন্টিনিউ আমার সাথে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।